শীত পরিস্থিতি এবং ঠান্ডাজনিত রোগের প্রকোপ নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। তাদের কাছে আমরা বিস্তারিত জানবো। পঞ্চগড় এবং জয়পুরহাট থেকে তারা যুক্ত হবেন। শুরুতে হোসেন রায়হানের কাছে যেতে চাই, তিনি আছেন পঞ্চগড়ে। রায়হান। মূর্ছনা, আপনি জানেন যে জানুয়ারির প্রথম থেকেই পঞ্চগড় জেলার উপর দিয়ে মৃদু এবং মাঝারি শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। জানুয়ারির প্রথম থেকেই তাপমাত্রা 8 ডিগ্রির ঘরে উঠানামা করছে। গতকালকেও এখানে 8.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করা হয়েছে এবং গত 4 দিন ধরে পঞ্চগড় জেলায় যে তাপমাত্রা সেটি সারা বাংলাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। আজকে সকাল 6টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে আমাকে জানানো হয়েছে তাপমাত্রা তারা নির্ণয় করেছে 8.45 ডিগ্রি সেলসিয়াস, যেটি আজকেও সারা বাংলাদেশের মধ্যে সর্বনিম্ন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে পুরো জানুয়ারি মাস জুড়েই কিন্তু পঞ্চগড় জেলার উপর দিয়ে মৃদু এবং মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাবে। সেই ক্ষেত্রে তাপমাত্রা 4 ডিগ্রি পর্যন্ত গড়াতে পারে, এরকম পূর্বাভাস তাদের কাছে রয়েছে। আপনি জানেন যে অব্যাহত শীতের কারণে দীর্ঘ 2 মাস ধরে পঞ্চগড় জেলার বিস্তীর্ণ অঞ্চলের মানুষ এক সীমাহীন দুর্ভোগের মধ্যে সময় পার করছে। বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ, তারা কিন্তু যারা দিনে আনে দিনে খায়, এইসব মানুষ মারাত্মক দুর্ভোগের মধ্যে পড়েছে। বিশেষ করে তারা কাজ হারিয়েছে। এই মুহূর্তে আমরা খোঁজ খবর নিয়ে জেনেছি যে শীতবস্ত্রের চেয়ে মানুষের খাদ্য সহায়তা কিন্তু জরুরি হয়ে দাঁড়িয়েছে। জেলা প্রশাসন চেষ্টা করছে প্রতিটি মানুষের কাছে, যারা অভাবী মানুষ, তাদের দ্বারে দ্বারে গিয়ে তাদেরকে আর্থিক সহায়তা করার চেষ্টা করছে, কিন্তু সরকারিভাবে যে বরাদ্দ সেটি কিন্তু খুব সীমিত। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে শীতজনিত রোগে প্রতিদিন হাসপাতালগুলোতে বয়স্ক এবং শিশুরা ভর্তি হচ্ছে এবং তারা জায়গার অভাবে কিন্তু মেঝে এবং বারান্দার মধ্যে চিকিৎসা নিচ্ছে, ফলে সুস্থ রোগীরা পড়ছে। অব্যাহত শীত সারা জানুয়ারি মাস জুড়ে থাকবে, এরকম রায়হান, পূর্বাভাস আবহাওয়ার আপনাকে পক্ষ থেকে ধন্যবাদ। জানানো হয়েছে। দর্শক, এবার আমরা ঠান্ডাজনিত রোগে হাসপাতালে অনেক ভিড় করছেন অনেকেই, এবং আমরা জয়পুরহাট থেকে আমাদের সহকর্মীর কাছে তাদের বিস্তারিত জানবো। হারুনুর রশিদ যুক্ত হচ্ছেন আমাদের সাথে। হারুন। মূর্ছনা, কনকনে শীত, কিন্তু এই শীতে পূর্ব আকাশে কিন্তু সূর্যের দেখা মিলেছে। তারপরও কিন্তু আমি এই মুহূর্তে আছি জয়পুরহাট 250 শয্যা জেনারেল হাসপাতালে। তো এই হাসপাতালে কিন্তু রুগী ভর্তি রয়েছে 389 জন। কিন্তু আমরা ডাক্তারের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন ঠান্ডাজনিত রোগে বিগত বছরগুলোতে যে সময় উপচে পড়া ভিড় থাকে, মেঝে বারান্দায় একদম রুগী ঠাসাঠাসি, কিন্তু এখন কিন্তু এটা একটু আলাদা। শীতজনিত বা ঠান্ডাজনিত রোগে রুগীর সংখ্যা খুবই কম। তো প্রতিদিন কিন্তু এখানে রুগী আসছেন না, ডাক্তার এখানে কথা বলছেন, তারা বলছেন যে আমাদের ঠান্ডাজনিত রোগে যে রুগী আসছেন তেমন কোনো অসুবিধা না হয় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। তো এ বিষয়ে আমরা কথা বলেছি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার সর্দার রাশেদ মোবারক জুয়েল। তিনি যেটি জানিয়েছেন যে শীতজনিত রোগের যে আক্রান্ত হয়ে যে রুগীরা যে ভিড় করে, তো এটি কিন্তু অতিরিক্ত ঠান্ডার কারণে রুগীরা কিন্তু হাসপাতালে থাকছেন না। যারা চিকিৎসা নিয়ে বাড়িতে চিকিৎসা নিতে পারবেন তারা কিন্তু যাই সেটি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। তো এ বিষয়ে আমরা আরো জয়পুরহাটের যে সিভিল সার্জন ডাক্তার আল মামুন, তার সঙ্গে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন শীতের যে প্রকোপ বৃদ্ধি পেলে এখানে খেজুর রসের খাওয়ার যে একটা প্রকোপ বৃদ্ধি পায়, কিন্তু সেটি সাধারণ মানুষকে তারা নিরুৎসাহিত করছেন যে খেজুর রস যেন না খান। এই খেজুর রস খেলে নিপা ভাইরাস সহ নানা রোগে আক্রান্ত হয়, ডায়রিয়া হয় এবং অন্যান্য যে খাবারগুলো আছে, যে খাদ্য ইয়েতে মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে আসে, সে বিষয়ে তারা সচেতন করছেন। তো এই ছিল জয়পুরহাটের এই শীতজনিত ঠান্ডা রোগের সর্বশেষ খবর। মূর্ছনা। হারুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, জয়পুরহাট এবং পঞ্চগড় থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন শীত পরিস্থিতি নিয়ে সবশেষ।